আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হিমেল মিয়া, আপনার ফরেক্স ট্রেডিং গাইড। আমার ট্রেডিং বাংলা প্ল্যাটফর্মে আমি আপনাকে ফরেক্স ট্রেডিংয়ের সমস্ত গুরুত্বপূর্ণ দিক শেখাবো। আমরা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্ট মানি ইন্ডিকেটরটা তৈরি করেছি, যেটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এখন ট্রেডিং ভিউয়ের সবচেয়ে সেরা 10টা ইন্ডিকেটরদের মধ্যে স্থান করে নিয়েছে। স্মার্ট মানি কনসেপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকে একত্রিত করে ট্রেডাররা এখন একটা মাত্র ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেট স্ট্রাকচার, ব্লক এবং লিকুইডিটি কনসেপ্ট অ্যানালাইসিস করতে পারবেন, যা সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। আজ আমরা আপনাদের দেখাবো ঠিক কিভাবে এই অসাধারণ ইন্ডিকেটরটি কাজ করে এবং ভিডিও শেষে আপনাদের সেরা ফিচার এবং সেটআপগুলো দেখানো হবে, যা বাস্তব মার্কেটে ব্যবহার করে আপনি সহজেই ডাম্প মানিকে হারাতে পারবেন। এই ইন্ডিকেটরের মূল ভিত্তি হলো মার্কেট স্ট্রাকচার। স্ট্রাকচারকে সহজভাবে ট্রেন্ড পরিবর্তন নির্ধারণ এবং বর্তমান ট্রেন্ড যাচাই করার জন্য ব্যবহার করা হয়, যা মূল প্রাইস অ্যাকশনের উপর নির্ভরশীল। একটা আপট্রেন্ড মার্কেটে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে, কিন্তু যদি হায়ার লো পয়েন্টটা ভেঙে যায় তাহলে একটা লাল CH ও CH লেভেল প্লট করা হয়, যা নির্দেশ করে যে মার্কেটের দিক পরিবর্তিত হচ্ছে। তবে যদি এটার পরিবর্তে আগের হায়ার হাই পয়েন্টটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটা ট্রেন্ডের ধারাবাহিকতা নির্দেশ করছে এবং BOS লেভেল প্লট করা হচ্ছে। এই লেভেলগুলোকে রিয়েল টাইম ইন্টারনাল স্ট্রাকচারও বলা হয়ে থাকে, তবে এগুলো স্ট্রাকচারের মধ্যে পড়ে থাকে। যদি আপনি জুম আউট করেন তাহলে আপনি বড় এবং শক্ত লাইনগুলো দেখতে পারবেন এবং সুইং স্ট্রাকচার নির্দেশ করে। এই সুইং স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচারের মতোই কাজ করে থাকে, তবে এগুলো মার্কেটের দিক পরিবর্তনের গুরুত্ব নির্ধারণে সাহায্য করে। উদাহরণস্বরূপ আপনি একটা ইন্টারনাল বেয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, কিন্তু যদি একটা বড় বুলিশ সুইং স্ট্রাকচারের মধ্যে দীর্ঘমেয়াদী ট্রেন্ড ধরে রাখতে চান তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। স্ট্রাকচারের পাশাপাশি ইন্ডিকেটরটা ইকুয়াল হাই এবং লো এবং মেইন প্রাইস পয়েন্ট যেমন ডেইলি, উইকলি এবং মান্থলি লেভেল নির্ধারিত হতে পারে। ট্রেডাররা প্রায় এই লেভেলগুলোকে একসাথে ব্যবহার করে রেস্টিং লিকুইডিটি এরিয়া খুঁজে বের করেন। এই উদাহরণে একটা ইকুয়াল লো শনাক্ত করা হয়েছে, যেটা ইঙ্গিত দেয় যে প্রাইস নিচে নামতে পারছে না। এখন দেখা যাচ্ছে যে প্রাইসটা যে ডেইলি লো ব্রেক করছে, যা লিকুইডিটি সংগ্রহের জন্য হতে পারে, যাতে মার্কেট আরও উপরে যেতে পারে। এরপর চেঞ্জ অফ ক্যারেক্টার CH ও CH দেখা যাচ্ছে, যেটা উপরে অর্ডার ব্লকে দিতে ট্রেন্ড করা যেতে পারে। এটা ইন্ডিকেটরের পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপে নিয়ে যায়। অর্ডার ব্লক হলো সেই এরিয়া যেখানে বাজারে উল্লেখযোগ্য পরিমাণ বাই এবং সেলের কার্যক্রম ঘটে। যখন প্রাইস আবার সেই লেভেলগুলোতে ফিরে আসে তখন সাধারণত স্ট্রং রিয়াকশন দেখা যায়। বুলিশ অর্ডার ব্লক নীল রঙে দেখানো হয়, বেয়ারিশ অর্ডার ব্লক লাল রঙে দেখানো হয়। আপনি এরিয়াগুলোকে প্রফিট নেওয়া বা ট্রেন্ড থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। মার্কেট স্ট্রাকচারের মতোই আপনি আরও গুরুত্বপূর্ণ অর্ডার ব্লক চিহ্নিত করতে সুইং অর্ডার ব্লক বা সক্রিয় বা অ্যানাবল করতে পারেন। একজন ট্রেডার ইন্টারনাল অর্ডার ব্লক ব্যবহার করতে ট্রেন্ডে প্রবেশ করতে পারেন এবং আরও গুরুত্বপূর্ণ সুইং অর্ডার ব্লক গ্যাপ ব্যবহার করতে পারেন এক্সিট পয়েন্টের জন্য। এছাড়াও ফেয়ার ভ্যালু গ্যাপ সক্রিয় করা যায় বা প্রাইস যেমন ইমব্যালেন্স নির্দেশ করে, যা পূরণ করা দরকার। ইন্ডিকেটরটি প্রিমিয়াম ডিসকাউন্ট ফিচার অন্তর্ভুক্ত করেছে, যাতে করে সাপ্লাই ও ডিমান্ড চিহ্নিত করতে সাহায্য করে। যদি আপনি বাই ট্রেন্ড নেওয়ার কথা ভাবেন কিন্তু দাম ভারসাম্যের উপরে থাকে, তাহলে ট্রেন্ডে প্রবেশ করার আগে ডিসকাউন্ট জোনে ফিরে আসার জন্য অপেক্ষা করা ভালো। এতে আপনি রিট্রেসমেন্ট স্টপ আউট হওয়া থেকে বাঁচতে পারবেন। এই ইন্ডিকেটরের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্যগুলোর একটা এবং এর অনেক ফিচারই কাস্টমাইজ করা যায়, যাতে ট্রেডাররা তাদের ট্রেডিং স্টাইল অনুযায়ী সেট করে নিতে পারেন। এই ইন্ডিকেটর প্রকাশ হওয়ার পর থেকে আমরা অনেক ভিডিও এবং ব্যবহারকারীকে দেখেছি যারা শুধুমাত্র চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্টে ট্রেড করে ফেলেছেন। যদি আপনি চোখ বন্ধ করে এই লেভেলগুলো ট্রেড নেন তাহলে একজন ট্রেডার হিসেবে ব্যর্থ হবেন। ট্রেডারদের উচিত এই টুলগুলোতে তাদের বিশ্লেষণ ও অন্যান্য সহগ ইন্ডিকেটরের সাথে ব্যবহার করা এবং ট্রেড নেওয়া। এবার কিছু পছন্দের ট্রেড সেটা বিশ্লেষণ করা যাক। এই উদাহরণগুলোকে লক্ষ্য করেন। দাম বর্তমানে বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে, যা একটা বেয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার এবং বেয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার লেভেলে বোঝানো যাচ্ছে। তবে যদি আপনি জুম আউট করেন তাহলে দেখতে পারবেন এটা সুইং স্ট্রাকচারটা বুলিশ। এর মানে হতে পারে যে বর্তমানে ইন্টারনাল স্ট্রাকচারের পরিবর্তনটা একটা বড় মুভমেন্টের রিট্রেসমেন্ট মাত্র। কিন্তু যদি এটা একটা রিট্রেসমেন্ট হয় তাহলে এটা কোথায় এবং কখন রিভার্স করে আবার বুলিশ ট্রেন্ডে ফিরে যাবে তা বোঝার জন্য আসেন পুরো স্ট্রাকচারের উপর ভলিউম বিশ্লেষণ করি। যে কোনো ভলিউম প্রোফাইল টুল এখানে কাজ করবে, তবে এই ভলিউম টুল কেবলমাত্র সবচেয়ে বেশি ভলিউম কোথায় হয়েছে সেটা দেখা যায় না, বরং সেই অঞ্চলে ট্রেডারদের বুলিশ না বেয়ারিশ মনোভাব কেমন ছিল সেটাও দেখা যায়। এই ইন্ডিকেটরটা হলো মানি প্রোফাইল এবং এটি একটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ট্রেডিং এই প্রাইস লেভেলে হয়েছে এবং এখানে বুলিশ সেন্টিমেন্টে অনেক বেশি। যখন দাম এই লেভেলে প্রবেশ করেছে তখন ট্রেন্ড নেওয়া উচিত নয়, প্রথমে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা দরকার। এখন দেখা যাচ্ছে বড় বুলিশ ক্যান্ডেল এই লেভেলকে রিজেক্ট করছে এবং দাম আগের সপ্তাহের লো পয়েন্টকে ভেঙে নতুন লো তৈরি করছে।
এখন বেশ কিছু কারণ বলা হয়েছে ধারণা করার জন্য যে এই অঞ্চলে বুলিশ মুভমেন্ট হতে পারে। অন্য একটা উদাহরণকে লক্ষ্য করেন যেখানে স্ট্রাকচারকে বেয়ারিশ এবং দাম সুইং অর্ডার করে রিট্রেস করছে। এবার যদি প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন সক্রিয় করা হয় তাহলে দেখা যাবে যে দাম ভারসাম্যের উপরে রয়েছে, যা সেল ট্রেডের জন্য উপযুক্ত অবস্থান। আমরা দেখছি যে একটা বেয়ারিশ ইকুয়াল হাই প্লট করা হয়েছে, যা একটি সম্ভাব্য বিপরীতের প্রথম সংকেত। এখন যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপগুলো সক্ষম করি তাহলে আমরা সেই ফেয়ার ভ্যালু গ্যাপে একটি লিমিট অর্ডার সেট করতে পারি। যেহেতু স্ট্রাকচারটা এখনও বেয়ারিশ রয়েছে তাই একটা অসাধারণ ট্রেড সেল পাওয়া সম্ভব। ভালো স্মার্ট মানি কনসেপ্ট ইন্ডিকেটর এখন 5টা ভিন্ন প্ল্যাটফর্মে পুরোপুরি ফ্রি উপলব্ধ। ট্রেডিং ভিউতে এটা ব্যবহার করার সময় একটা সাধারণ সমস্যা হলো যে যখন ক্যান্ডেল কালারিং সক্রিয় করা হয় তখন এটা কেবল তখনই রং পরিবর্তন করে ইন্ডিকেটরটা যখন সিলেক্টেড থাকে। এই সমস্যার সহজ সমাধান হলো আপনি ইন্ডিকেটরটা ক্যান্ডেলগুলোর উপরে লেয়ার প্যানেলটা সরিয়ে দিন। এই সমস্যা প্রিমিয়াম ভার্সনে সমাধান করা হয়েছে। প্রাইস অ্যাকশন কনসেপ্টস টুলকিটে আমরা অর্ডার ব্লক আরও লেভেল আপ করেছি, যাতে ভলিউমেট্রিক ডেটা, মাল্টি টাইম ফ্রেমে অর্ডার ব্লক, ট্রেন্ড লাইন চার্ট, প্যাটার্ন, বিভিন্ন ধরনের ইমব্যালেন্স এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। এই ভার্সনটা নিয়মিত আপডেটেড করা হয়। যেহেতু আমরা ব্যবহারকারীকে রিয়াকশন অনুযায়ী নতুন ফিচার সংযোজন করি, আমরা আশা করব এই ভিডিওটা আপনাকে এই ইন্ডিকেটরটা ব্যবহার করার আরও ভালো ধারণা দেবে।